আরজিকর কাণ্ডের জেরে উত্তাল হয়েছে বাংলার রাজনীতি। রাস্তা থেকে সোশ্যাল মিডিয়া, প্রতিবাদের ঝড় বয়ে গিয়েছে সর্বত্র। কিন্তু তারপরেও কোথাও শিকার হচ্ছে কিশোরী, তো কোথাও শিশু। ধর্ষণ, খুনের অভিযোগ থামছে না রাজ্যে। এই প্রেক্ষাপটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকেও উঠল নারী নিরাপত্তার প্রসঙ্গ। মহিলাদের প্রতি যে নির্যাতনের জন্য আপনারা জানেন যে বিধানসভায় অপরাজিতা বিল, সেই বিলটি পাশ হয়েছে, কিন্তু এখনো সেটা আইনের পূর্ণ আকার ধারণ করেনি। আমরা তীব্রভাবে চাইছি যে এই আইনটা তৈরি হয়ে আইনটা বলবৎ হোক, কারণ এটা হচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য এই আইনটা অত্যন্ত প্রয়োজন, যে কারণে বাংলার বিধানসভা থেকে এটা পাস হয়েছিল। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে খুন, ধর্ষণের ঘটনার পর প্রবল চাপের মুখে ৩রা সেপ্টেম্বর বিধানসভায় ধর্ষণ বিরোধী অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড বিল ২০২৪ পেশ করে রাজ্য সরকার। সেই বিল আইনে পরিণত করার দাবিতে এবার পথে নামতে চলেছে তৃণমূল। ৩০শে নভেম্বর ব্লকে ব্লকে মিছিল ও পরের দিন ১লা ডিসেম্বর ব্লকে ব্লকে ধর্না ও মিটিং করবেন দলীয় নেতাকর্মীরা। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ৩০শে নভেম্বরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র আমতলার সমন্বয় প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে ডক্টরস সামিট ২০২৪। এই কর্মসূচিকে আরজিকর পরবর্তী অধ্যায়ে ডাক্তারদের সঙ্গে সেতুবন্ধন বলেই ব্যাখ্যা করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অপরাজিতা বিল নিয়ে তিনি এই প্রসঙ্গ খুব দৃঢ়তার সাথে উঠিয়েছেন। তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মসূচি থেকে শুরু করে এই যে যাবে, সেটা তিনিও প্রপোজাল দিয়েছেন, সবাই সম্মত। পাশাপাশি রাষ্ট্রপতি ও রাজ্যপালের সঙ্গেও দেখা করতে যাবে তৃণমূলের মহিলা প্রতিনিধি দল। আসাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।